শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 জানুয়ারি, 10 মাঘ, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কাঠের লাঠি দিয়ে মামার মাথায় আঘাত, বাগ্নের হাতে প্রাণ হারালেন মামা, গ্রেফতার বাগ্নে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ক্লাসে অন্যান্য ছাত্রদের সঙ্গে কথা বলায় শিক্ষকের মারপিট। রাজ্যের ডেকিয়াজুলির স্কুলে শিক্ষকের শারীরিক শাস্তির ফলে সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যু। অভিভাবকদের অভিযোগে শিক্ষক আটক পুলিশের। আজ মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। 5 কিলোমিটার দূর থেকে শোনা গেল শব্দ। মৃত 8 জন। শিলচরে মাল্টি মডেল লজিস্টিক পার্ক নির্মাণের তৎপরতা চলছে। জাপানে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ধর্মীয় স্থানে মাইক জরুরি নয়, ধর্মের সঙ্গে মাইক বাজানোর কোনো সম্পর্ক নেই। মন্দির, মসজিদ, ধর্মীয় অনুষ্ঠানে মাইক বাজানো রোধে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ পুলিশকে। দাম কমল আমুল দুধের। আমুল তাজা সহ 3 ধরনের জনপ্রিয় দুধের দাম কমল, বড় ঘোষণা সংস্থার। আরবের শেখদের মতো পোশাক পরে মহাকুম্ভে সাধুদের হাতে ধুলাই খেলেন কন্টেন্ট ক্রিয়েটার। মোবাইল নিয়ে ধরা পড়লে শুধু পরীক্ষা বাতিল নয়, 2 বছরের জন্য বাতিল। ভুয়ো খবর ছড়ালে শাস্তি। বোর্ড পরীক্ষার আগে বড় ঘোষণা। রাজ্যে হঠাৎ নেমেছে প্রচণ্ড শীত। আগামী 26 জানুয়ারি পর্যন্ত রাজ্যে বাড়বে শীত। জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। ঘন কুয়াশায় বাতিল শিলচরের উড়ান। এবং শেষ খবরটি, হাফিজ রশিদ জয়ী না হওয়ায় প্রচুর ক্ষতি হয়েছে হাইলাকান্দির, বলল কংগ্রেস। প্রাক্তন বিধায়ক রাহুল রায় এবং বিধায়ক সুজামুদ্দিন লস্কর হাইলাকান্দি কংগ্রেসে যোগদানের জন্য আবেদন করছেন, বললেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্কর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক হৃদয় বিদারক ঘটনা। বাগ্নের হাতে প্রাণ হারালেন মামা। বাগ্নের হাতে প্রাণ হারালেন এক মামা। বৃহস্পতিবার রাতে গৌহাটির নুনমাটি এলাকায় 2 জনের মধ্যে মারপিটে এক ব্যক্তি মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তির নাম উদয় রায় চৌধুরী ওরফে বাপন। জানা যায়, এদিন সন্ধ্যার আগে চৌধুরী এবং তার বাগ্নে রাজা বসুমতারি মঠগড়িয়ার একটি বাড়িতে মাতাল হয়ে একসঙ্গে মদ্যপান করেছিলেন। তখনই 2 জনের মধ্যে বিবাদ শুরু হয়। প্রাথমিকভাবে যা একটি নৈমিত্তিক কথোপকথনের মতো মনে হয়েছিল, তা দ্রুত একটি উত্তপ্ত বিতর্কে পরিণত হয়, যা হাতাহাতিতে চলে যায়। মাতাল বাসুমতারি মামা চৌধুরীকে কাঠের লাঠি দিয়ে আঘাত করে। এতে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালায় সে। গুরুতর আহত চৌধুরীকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বসুমতারিকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে। রাজ্যের ডেকিয়াজুলিতে এক চাঞ্চল্যকর ঘটনা। স্কুলে শিক্ষকের শারীরিক শাস্তির ফলে সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যু। অভিভাবকদের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। জানা গেছে, রাজ্যের শোনিতপুর জেলার ডেকিয়াজুলি শহরে এক চাঞ্চল্যকর ঘটনা। সপ্তম শ্রেণীর এক ছাত্রকে গত 18 জানুয়ারি এক শিক্ষক স্কুলে শারীরিক শাস্তি প্রদান করেন। এরপরে তেজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু ঘটে ওই ছাত্রের। জানা গেছে, মৃত ছাত্রের নাম আমান মাহাতো। সিরাজুলি নিউ হরিজন স্কুলে ক্লাস চলাকালীন সহপাঠীদের সাথে কথা বলায়
উত্তম বক্সী মহন্ত নামে শিক্ষক তাকে মারধর করেন বলে জানা গেছে। অভিযুক্ত শিক্ষক যেদিন তাকে শারীরিক শাস্তি দিয়েছিলেন সেই দিন ছাত্রটি তার ক্লাস শেষ করেছিল, কিন্তু 2 দিন পরে অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। পরে তাকে টিএমসিএইচে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি গতকাল অর্থাৎ 23 জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিহত ছাত্রের অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মের সঙ্গে মাইক বাজানোর কোনো সম্পর্ক নেই, পুলিশকে পদক্ষেপের নির্দেশ আদালতের। পুলিশকে ধর্মীয় অনুষ্ঠানে মাইক বাজানো রোধে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম সাধনা বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে কিংবা ধর্মের জন্য মাইক বাজানো জরুরি নয়, অর্থাৎ তার স্বরে মাইক বাজানোর সঙ্গে ধর্মের কোনো ওতপ্রোত সম্পর্ক নেই বলে পুলিশকে জানিয়ে দিল আদালত। শুধু তাই নয়, পুলিশকে এ ব্যাপারে আগাম পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট একটি মামলার শুনানিতে বলে, কোনো ধর্মেই লাউডস্পিকার বাজানো অত্যাবশ্যক অংশ নয়। একই সঙ্গে আদালত মহারাষ্ট্র পুলিশকে ধর্মীয় অনুষ্ঠানে মাইক বাজানো রোধে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত রাজ্য সরকার ও পুলিশকে নির্দেশ দিয়ে বলেছে, লাউড স্পিকার ও বক্স আইটেমে আভ্যন্তরীণ নির্মাণ প্রযুক্তি কৌশল প্রয়োগ করে শব্দের উচ্চমাত্রা বা ডেসিবেল নিয়ন্ত্রণ করতে হবে। ধর্ম নিরপেক্ষভাবে সমস্ত প্রার্থনাস্থল, মন্দির, মসজিদ, গির্জায় শব্দ নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার অথবা সেখানকার মাইকগুলিতে এমন কোনো যন্ত্র বসাতে হবে যাতে আওয়াজ নিয়ন্ত্রণে থাকে। আজ মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, শব্দ শোনা গেল 5 কিলোমিটার দূর থেকে। ঘটনায় অন্তত 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে আজ অর্থাৎ শুক্রবার সকাল 10:30 নাগাদ ভান্ডারা জেলার ওই অস্ত্র কারখানাটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেটার শব্দ শোনা যায় 5 কিলোমিটার দূর থেকে। শোনা যাচ্ছে বিস্ফোরণের তীব্রতায় ওই কারখানার ছাদ ভেঙে পড়ে। সে সময় অন্তত ডজন খানেক কর্মী সেখানে কাজ করছিলেন। স্থানীয়দের দাবি, ঘটনায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। আরবের শেখদের মতো পোশাক পরে মহাকুম্ভে সাধুদের হাতে দুলাই খেলেন কন্টেন্ট ক্রিয়েটার। ভাইরাল ভিডিওয় কোনো এক ব্যক্তির গলার স্বর শোনা যাচ্ছে, যিনি অনেকটা সাংবাদিকদের মতো ইন্টারভিউ নেওয়ার ধাঁচে শেখের ব্যাগ ধরা যুবককে জিজ্ঞেস করছেন কেমন লাগছে কুম্ভ মেলায় এসে। জবাবে শেখের পোশাক পরে থাকা যুবকের এক সঙ্গী বলেন, এই হলেন শেখ প্রেমানন্দ, তিনি রাজস্থান থেকে এসেছেন। আরবের শেখদের মতো পোশাক পরে কন্টেন্ট তৈরি করতে গিয়ে মহাকুম্ভে গণধুলাই খেতে হলো এক কন্টেন্ট ক্রিয়েটারকে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এক এক্স ইউজার তার প্রোফাইলে এই ঘটনার ভিডিও শেয়ার করেছেন, সঙ্গে লিখেছেন, মহাকুম্ভে আরবের শেখদের মতো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটার। পরে লোকজন তাকে পাকড়াও করে এবং গণধুলাই দেয়। দাম কমল আমুল দুধের। আমুল তাজা সহ 3 ধরনের জনপ্রিয় দুধের দাম কমল। বড় ঘোষণা সংস্থার। দাম বাড়ছে না, বরং সস্তা হচ্ছে আমুল দুধের দাম। সংস্থার পক্ষ থেকে এই বড় ঘোষণা করা হয়েছে। আমুল জানিয়েছে তাদের জনপ্রিয় 3 ধরনের দুধের দাম সস্তা হচ্ছে। এই তালিকায় রয়েছে আমুল গোল্ড, আমুল টি স্পেশাল এবং আমুল তাজা দুধ। দাম কমানোর কোনো কারণ না জানানো হলেও চলতি বাজারে প্রতিযোগীদের পেছনে ঠেলে বাজার দখল করতেই আমুল এই কৌশল নিল বলে মনে করা হচ্ছে।
মোবাইল নিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল শুধু নয়, 2 বছরের জন্য বাতিল করা হবে। ভুয়ো খবর ছড়ালে শাস্তি। বোর্ড পরীক্ষার আগে বড় ঘোষণা সিবিএসইর। বোর্ড পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা করেছে সিবিএসই। একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য। দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে আয়োজিত হবে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা। আর এবারে এই পরীক্ষার নিয়মনীতি নিয়ে কড়া বার্তা দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়লে শিক্ষার্থীকে কঠোর সাজা দেওয়া হবে। কোনো ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে অন্য কারো সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ধরা পড়লে তা অনৈতিক আচরণ হিসাবে গণ্য করা হবে। কোনো ছাত্র ভুয়ো খবর ছড়ালে এবং তার কারণে পরীক্ষা পরিচালনায় ব্যাঘাত ঘটলে তাকে কঠোর সাজা দেওয়া হবে। এমনকি সিবিএসই জানিয়েছে যে ইলেকট্রনিক যন্ত্রসহ পরীক্ষা কেন্দ্রের ভেতরে ধরা পড়লে তার পরীক্ষা তো বাতিল হবেই, উপরন্তু আগামী বছরও সমস্ত বিষয়ের পরীক্ষা বাতিল হবে। ফলে তার 2 বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে সাজা হিসাবে। শিলচরে মাল্টি মডেল লজিস্টিক পার্ক নির্মাণের তৎপরতা চলছে, জাপানে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরাক্রম দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাপানের টোকিওতে ভারতীয় দূতাবাসে নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া এদিন ঐতিহাসিক হিরোশিমা শান্তি স্মারক স্থলে পরমাণু বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। তাছাড়া জাতির পিতা মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন শিলচর ও ডিব্রুগড়ে মাল্টি মডেল লজিস্টিক পার্ক নির্মাণের তৎপরতা চলছে বলে জাপানে জাপ বিনিয়োগকারীদের বলেন মুখ্যমন্ত্রী। আইনজীবী হাফিজ রশিদ জয়ী না হওয়ায় প্রচুর ক্ষতি হয়েছে হাইলাকান্দির, বলল কংগ্রেস। প্রাক্তন বিধায়ক রাহুল রায় কংগ্রেসে যোগদানের জন্য আবেদন করেছেন। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে জয় বাপু জয় ভীম জয় সংবিধান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সভায় একথা জানান হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্কর। শুধু প্রাক্তন বিধায়ক রাহুল রায় নন, বিধায়ক সুজামুদ্দিন লস্করও কংগ্রেসে যোগদানের তদবির করছেন। একথা জানিয়ে জেলা কংগ্রেসের সভাপতি বলেন, কংগ্রেসের পাশে আছেন জনগণ, এজন্য সবাই এই দলে যোগদান করতে চাইছেন। পঞ্চায়েত নির্বাচনে প্রাক্তন বিধায়ক রাহুল রায় বিধায়ক সুজামুদ্দিন লস্কর যদি কংগ্রেসের স্বার্থে কাজ করেন তবেই তাদের দলে যোগদান করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের মন্ত্রী বিধায়ক না থাকলেও জনগণ দলের পাশে থাকায় বিগত লোকসভা নির্বাচনে হাইলাকান্দিতে বিজেপি থেকে প্রায় 70,000 বেশি ভোট পেয়েছে দল। এতে হাইলাকান্দিতে শক্তিশালী অবস্থানে রয়েছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলা পরিষদ দখল করবে কংগ্রেস, এ দাবিও করেন জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্কর। এদিকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব বলেন, লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জয়ী না হওয়ায় হাইলাকান্দির বিরাট ক্ষতি হয়েছে। হাইলাকান্দির সমস্যা সংসদে তুলে ধরার কোনো নেতা নেই। এবার শেষ খবরটি। ঘন কুয়াশায় বাতিল শিলচরের উড়ান। ঘন কুয়াশার জন্য বৃহস্পতিবার শিলচরে পৌঁছাতে পারল না বেশ কয়েকটি বিমান। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 6টা 5 ছেড়ে বিমানটি 7টা 30 পৌঁছায়। পরে ইম্ফল হয়ে ফের কলকাতার উড়ান ধরে। সূত্রের খবর, সকালে কলকাতার বিমানবন্দরে ঘন কুয়াশার জন্য উড়ান সম্ভব হয়নি। বেলা 11টা নাগাদ আকাশ পরিচ্ছন্ন হলেও বিশেষ কারণে আর উড়ান ধরতে পারেনি।
ফলে কলকাতা থেকে শিলচর অভিমুখী এবং শিলচর থেকে কলকাতার যাত্রীরা সমস্যার সম্মুখীন হয়েছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।